দফা ভোটের মাধ্যমে এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনো পর্যন্ত লক্ষাধিক ভোটার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন পর্যায়ে রয়েছেন। এদিকে গতকালই একাধিক রাজনৈতিক দল ঘোষণা করেছে 60 লক্ষ ভোটারকে ঝুলিয়ে রেখে রাজ্য নির্বাচন সম্ভব নয়। তাই যাদের এখনো অ্যাডজুডিকেশন স্ট্যাটাস রয়েছে তাদের কি হবে? তারা কি আদৌ ভোট দিতে পারবেন? অ্যাডজুডিকেশনের মধ্যে এই মুহূর্তে কত লোকের ভেরিফিকেশন হলো এবং কত লোকের নাম কাটা গেল, আর অ্যাডজুডিকেশনের স্ট্যাটাস কিভাবে দেখবেন, জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। এছাড়াও বিধানসভা নির্বাচনের সমীক্ষা এবং কোন কেন্দ্রে কে এগিয়ে এই সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গে বিচারাধীন ভোটারের সংখ্যা প্রায় 60 লক্ষ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকালই সাংবাদিকদের জানিয়েছেন, এখনো পর্যন্ত প্রায় 25 লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে। প্রতিদিন প্রায় 800 জুডিশিয়াল অফিসার প্রায় 1 লক্ষের মতো ভোটারের ফর্ম ভেরিফাই করছেন। এদিকে অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই 25 লক্ষের মধ্যে প্রায় 3 লক্ষ নাম ডিলিটেড। খুব শীঘ্রই যা পোর্টালে আপডেট হবে। চলতি সপ্তাহে একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, যেখানে এই 25 লক্ষের ডেটা আপডেট করা হবে। এছাড়াও নতুন ভোটারদেরও অন্তর্ভুক্তি করা হতে পারে। আর নমিনেশন জমার শেষ দিন পর্যন্ত বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হতে থাকবে। তারপর আবারও ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তবে এবার প্রশ্ন হলো, অ্যাডজুডিকেশন ভোটারদের স্ট্যাটাস কিভাবে দেখবেন? কোনো ভোটারের নাম ডিলিট হলে সেটি ডিলিট তালিকা থেকে দেখে নিতে পারবেন, অথবা এনভিএসপি পোর্টাল থেকেও ভোটারের ইনফরমেশন অপশনে নিজের ডিটেলস অথবা এপিক নম্বর দিয়ে সার্চ করলেই অ্যাডজুডিকেশন ভোটারদের স্ট্যাটাস দেখা যাবে। সার্চের পর সমস্ত তথ্য দেখা গেলে বুঝতে হবে ভোটারের তালিকায় নাম রয়েছে, আর নো রেজাল্ট ফাউন্ড দেখা গেলে বুঝতে হবে নাম ডিলিট হয়ে গিয়েছে। আর ইলেক্টর ইন আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকলে বুঝতে হবে নামটি এখনো বিচারাধীন বা এখনো আপডেট হয়নি। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।